জানি না রে মাওলা কার জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে গেছি। আল্লাহ তোমার পবিত্র হুকুম জোয়ান নামাজ আদায় করলাম, সুন্নাত নামাজ পড়লাম। জামানার গাউসুল আজম আমার দয়াল বাবা, আমার খাজা বাবার শেখানো নিয়মে তরিকতের বিশেষ নিয়মে 2 রাকাত নফল নামাজ পড়ে আমি অদম গুনাহগার আমার ভাইদের সঙ্গে তোমার পাক দরবারে হাত তুলেছি। আল্লাহ এই নামাজ সহ 2 রাকাত নফল নামাজের আল্লাহ তুমি মাফ করো, মাফ করে কবুল করো। আমার বাবার খাতিরে কবুল মঞ্জুর করে নেও আল্লাহ। সব দয়াল নবীদের রওজা পাকে সোনার মদিনায় দয়া করে পৌঁছায়া দিও আল্লাহ। নবীজিকে না দেখায়া আমাদের কাউকে কবরের ডাক দিও না। নবীজির সাহাবা আজমাইন খোলাফায়ে রাশিদিন উসামে মুবাশশিরা উহুদ বদর খায়বার ইয়ামুক তাবুক মুতা হুনাইন 61 হিজরিতে তোমার রাসূলের আওলাদেরা বাতিলের কাছে মাথা নত করে নাই, সত্যের জন্য যারা জীবন দান করলো শুহাদায়ে কারবালা সহ সমস্ত শুহাদার পাকে সওয়াব পৌঁছায়া দিও আল্লাহ। আমার আকা আমার সাহেব জমানার জিন্দা বলি জমানার বিশ্ব বলি আমার দয়াল বাবা, আমার খাজা বাবার রওজা পাকে সব নজর পৌঁছায়া দিও আল্লাহ। আমার দয়াল বাবাকে আমাদের প্রতি রাজি খুশি কইরা দাও আল্লাহ। পাক দায়রায় বড় বিরাম্মা বিরাম্মা মরহম বরদুলা ভাইজান খালামুনি তার সঙ্গে দোয়া আমার সব শেরপুর জমিনের মধ্যে দয়াল বাবার আব্বা মা বড় ভাই সব তাম দুনিয়ার মাটির পর্দা নিচে পীর ভাই পীরবন জাকের ভাই জাকের বোন যে যেখানে আরাম করতেছেন সকলের আল্লাহ পাক হুজুর মিসকিনদের তরফে সব নজর পৌঁছায় দিও আল্লাহ। আল্লাহ সব পৌঁছায় দিও। আমরা যারা হাত তুলেছি আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বড় লোক মহাব্বতের লোক আমাদের আপন জন আমাদের প্রিয়জন আমাদের সারিয়া যারা কবরে চলে গেছে এলাকার জমির নিচে আমতলায় বাসতলায় গাছতলায় গোরস্থানে মোল্লা বাড়ি সরকার বাড়ি শেখ বাড়ি মুন্সি বাড়ি খান বাড়ি থেকে সৈয়দ বাড়ি থেকে মন্ডল বাড়ি থেকে আমার বাবার কত কত জায়গায় ভাই বোনেরা সত্য তরিকার গোলামগিরি করে করে আপন আপন কবরের মেহমান হয়ে গেছে। আমার বাবার কাছে তাদেরকে মাফ করে দাও। এলাকার মধ্যে যত কবর আছে আল্লাহ কারো ভাই হারা, কেউ স্বামী হারা, কেউ স্ত্রী হারা, কারো বাদুন বেটার কবরে, কারো কলিজার টুকরা সন্তান কবরে চলে গেছে আল্লাহ সকলকে মাফ করে দাও। ওদেরকে ধৈর্য দান সবই দান করে দাও আল্লাহ। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আমার বাবার কাছে সুস্থ দান করে দাও আল্লাহ। আল্লাহ আমার প্রাণপ্রিয় ভাই আমার মহব্বতের ভাই আল্লাহ আল্লাহ তরিকতের একজন বীর সুবহানাল্লাহ বলি চলে আমার বদির ভাই অসুস্থ আল্লাহ আল্লাহ তাকে সুস্থতা দান করো, তার মনের নেকমাত সুখানা পূরণ করো আল্লাহ। এলাকার মধ্যে অনেকে অসুস্থ করে হাসপাতালে দোয়া চেয়েছে আল্লাহ বিশ্ব নামের মসজিদ থেকে তোমার দরবারে হাত তুলেছি, কারো দরখাস্ত আল্লাহ তুমি ফেরত দিও না, সকলের দরখাস্ত আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। এলাকাবাসীর জন্য খাস রহমত নাজিল করো আল্লাহ। এলাকার সকল মানুষ দোকানদারকে ব্যবসা বাণিজ্য কবুল করো। সরকারি সম্পদ ভাইয়েরা যারা সারা রাত দিন 24 ঘন্টা জনগণের নাল জানমাল নিরাপত্তার কাজ করে সকলকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। নৌপথ স্থলপথ জলপথ বিমানপথ যারা চলাচল করে বাংলাদেশ থেকে সকলকে আল্লাহ তুমি হেফাজতে রাখো আল্লাহ। নদী ভাঙ আল্লাহ তুমি বন্ধ করে দাও, নদী ভাঙ আল্লাহ তুমি দয়া করে বন্ধ করে দাও আল্লাহ। আল্লাহ মসজিদে খাজা বাবা ফরিদপুরি কবুল করো, এর সম্পত্তি দাতা অর্থদাতা সকলকে আল্লাহ তুমি কবুল করে দাও আল্লাহ। আল্লাহ আমার বাবার আওলাদদেরকে হায়াত দারাজ করো আল্লাহ, আমার বাবার আওলাদদেরকে হায়াত দারাজ করো আল্লাহ, আমার বাবার আওলাদদেরকে হায়াত দারাজ করো। হিজবুল্লাহর ইমামের মাথায় রাজ মুকুট পরায়া দাও আল্লাহ, শাকিরদের গলায় বিজয়ের মালা পরায়া দাও আল্লাহ।
আল্লাহ তুমি দয়া করো, আল্লাহ তুমি মায়া করো। আগামী 5ই সেপ্টেম্বর মহাপবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জাকের বাড়ির 36তম প্রতিষ্ঠা বার্ষিকী, এই বিজয়ের বার্ষিকী জান মাল দিয়ে আমাদের সকলকে খেদমত করার তৌফিক দান করে দেন আল্লাহ। হিজবুল্লাহর ইমামের কদমে জান মাল উজাড় করে দিয়ে খেদমত নিয়ে ঈদ এ মিলাদুন নবী জাকের বাড়ির বিজয়ের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার তৌফিক দান করে দেন আল্লাহ। আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। যেখানে যারা আসছে কাউকে খালি হাতে ফেরত দিও না আল্লাহ। কার মনের মধ্যে কি আশা আকাঙ্ক্ষা আল্লাহ তুমি জানো। কে অভাবে আছে আল্লাহ তুমি আমার বাবার ক্ষেত্রে অভাব দূর করে দাও আল্লাহ। কে ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরতে তাকে ঋণ থেকে মওকুফ করে দাও আল্লাহ। আল্লাহ তার পেশার মধ্যে আমার বাবার খাতিরে বরকত দিয়ে দিও আল্লাহ। মরণকালে জবানে জারি করে দিও মধুর কলেমা লা ইলাহা